আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র জুমাবারের শুভেচ্ছা। আর জুমাবার বা শুক্রবার যে আমলটা আমার কাছে সবচেয়ে প্রিয়, যদি আমি সবসময় করতে পারি না, এই জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাই আমরা সবাই। সেটা হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা, যেটা আমরা আসরের পর থেকে মাগরিবের মাঝামাঝি সময়ের মধ্যে তিলাওয়াত করতে বলা, এবং এটার অসংখ্য ফজিলত আছে। আমি এগুলো বলে আপনাদেরকে বিরক্ত করব না। সূরা কাহাফের মানে পুরা সূরাটা যদি আপনি একটু পড়েন বা এটার অনুবাদ, এটার তর্জমাটা যদি একটু দেখেন, তাহলে বেশ কিছু ছোট ছোট গল্প আছে যেগুলো থেকে আমার বা আমাদের অনেকগুলো শিক্ষণীয় বিষয় থাকতে পারে, এবং অবভিয়াসলি আছে। এবং এর মধ্যে আমার সবচেয়ে যে মানে ইন্টারেস্টিং ঘটনাগুলোর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে মুসা আলাইসালাম আর খিজির আলাইসালামের কিছু ঘটনা আছে। সো উইদাউট গেটিং এনি মোর ডিলে আমি স্ট্রেট ওই গল্পগুলোতে একটু চলে যাব, যাতে আপনার কাছে আমার কাছে কি ইন্টারেস্টিং লাগছে সেটা একটু শেয়ার করতে পারি। আচ্ছা, তো প্রথমে যেটা শুরু হয়, মানে আমি আপনাদের একটু পার্সপেক্টিভ দিই যে মুসা আলাইসাল্লাম একদিন বনী ইসরায়েলদের বলেন যে তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে, বা সবার মধ্যে সবচেয়ে জ্ঞানী কে। তখন আল্লাহ তাআলা তার উপর একটি ওহী নাজিল করেন যে মুসা, তুমি যেমন মনে করতেছো সবচেয়ে জ্ঞানী, আসলে তুমি না, তোমার চেয়েও আমি যদি ভুলে থাকি আল্লাহ মাফ করুন, যে তোমার চেয়েও জ্ঞানী একজন আছে। তাকে তুমি কোথায় পাবা? বলে যে তুমি একটা ভাজা মাছ নিয়ে যাবা। তো আমি একটু নামটা একটু আরো দেখে নিই, যে উনি ইউশা বিন নুনকে নিয়ে এই সমুদ্রে, এরকম সমুদ্রের একটা জায়গায় যান, যেখানে ভাজা মাছটা, মানে আল্লাহ তাআলা তাদেরকে এভাবে নির্দেশ দিয়েছেন যে ভাজা মাছটা তুমি যদি সমুদ্রের পানিতে রাখো, পানি পেলে যেখানে যে স্থানে এই মাছটা জীবিত হয়ে উঠবে, সেখানে তোমরা খিজির আলাইসাল্লামকে পাবা, এবং খিজির আলাইসাল্লাম তোমার চেয়ে জ্ঞানী, এরকম প্রেক্ষাপট। তো তারা এরকম গেছে, ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। এর মধ্যে মানে যেভাবে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন যে খিজির আলাইসাল্লামের সাথে তাদের দেখা হয়। তারপর খিজির আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লাম সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা বলেন সেটা হচ্ছে যে তুমি আমাকে অনুসরণ করতে পারবে, কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে না। মানে এই বিষয়টা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং হয়, কেন সেটা আমি পরে পার্টে বলবো। আচ্ছা, তো খিজির আলাহিসাল্লাম ওনাকে যেটা বলেন যে মুসা, তুমি আমাকে অনুসরণ করতে পারবা, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। আমি যেটা করব সেটা নিয়ে তুমি আমাকে কোনো কোশ্চেন করতে পারবা না। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। তো তারা যাচ্ছে যাচ্ছে, তো তাদের এক জায়গায় নদী পার হতে হয়। তো নদী পার হওয়ার সময় মাঝ নদীতে বা মোটামুটি কিছু দূর পার হওয়ার পরে খিজির আলাইসালাম যেটা করে যে নৌকাটা ফুটা ছিদ্র করে দেয়। এটা থেকে প্রথম মুসা আলাইসালামের খটকা লাগে, প্রশ্ন করতে চান। তারপরে তারা আরো কিছু দূর যায়, আর একটা ছেলের সাথে বা যুবকের সাথে তাদের দেখা হয়। সেখানে খিজির আলাইসালাম ছেলেটাকে মানে লিটারালি হত্যা করে ফেলে। আবার মুসা আলাইসালামের প্রশ্ন জাগে, তিনি আবার জিজ্ঞেস করতে নেন। থার্ড টাইম যেটা হয় যে খিজির আলাইসালাম আর একটা জনপদে যান, যেখানে তারা ওদের কোনো রকম পাত্তাই দিতেছিল না, আতিথেয়তা করতেছিল না। কিন্তু ওদের একটা ভাঙা দেওয়াল খিজির আলাইসালাম মেরামত করে ফেলেন। এইবারও মুসা আলাহিসাল্লাম একটু অধৈর্য হয়ে বলে জিজ্ঞেস করতে চান। তখন খিজির আলাহিসাল্লাম যেটা করেন, বলে মুসা, ঠিক আছে, তো আমাকে আমি সবগুলা ব্যাখ্যা দিব, কিন্তু এখানে তোমার আর আমার যাত্রা শেষ, তুমি আমাকে আর অনুসরণ করতে পারবা না। তো সেই ব্যাখ্যাগুলা কি, সেগুলা থেকে আমাদের একটু জানার আছে। আচ্ছা, তো খিজির আলাহিসাল্লাম বর্ণনা করা শুরু করলেন যে প্রথম ঘটনায় যেটা হয়েছে, যে নৌকাটা কেন ছিদ্র করা হয়েছে। কারণ ওই রাজ্যে একটা জালিম বাদশাহ ছিল, সে সব ভালো নৌকাগুলা জব্দ করে নিত। তো যদি ওই নৌকা একটু খুঁত দেখানো যায়, তাহলে ওই নৌকাটা তারা নেবে না, এভাবে ওই মাঝি বা মোল্লা যারা ছিল তারা বেঁচে যাবে। তো এটা ছিল প্রথম শিক্ষা। দেন কাম সেকেন্ড স্টোরি। দ্বিতীয় স্টোরিতে কি হয়েছে, যে ছেলেটাকে মেরে ফেলা হয়েছে। এখানে খিজির আলাহিসাল্লাম বললেন যে ওই ছেলে ছিল বাবা মার অবাধ্য, এবং বাবা মা ছিল খুবই মুমিন, খুবই ধার্মিক, মানে ধর্মভীরু। আল্লাহ তাকে ওই সন্তানের বিপরীতে যেন একটা নেক সন্তান দেন, এই জন্য উনি ওই ছেলেটাকে মেরে ফেলেন, এরকম হচ্ছে। থার্ড স্টোরিটা হচ্ছে যে ওই যে ভাঙা দেয়ালটা ছিল, তার নিচে দুজন ইয়াতিম বালকের মানে অনেক ধন সম্পদ বা এরকম ছিল, যেগুলো যদি ওই দেয়ালটা ভেঙে পড়তো, তাহলে হয়তো ওই আশেপাশে খারাপ মানুষগুলো এটা পেয়ে যেত, বালকরা ওটা পেতো না। এই জন্য উনি ওটি দেয়ালটা মেরামত করে দেন, যাতে পরে তারা যখন বড় হয় তখন যেন তারা নিজেরাই খুঁজে পায়, এবং সেটা দিয়ে তারা ভালো কিছু করতে পারে। তো এই ছিল পুরা স্টোরি মোরাল। এবং এখান থেকে আমরা মানে শিক্ষণীয় আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে যে ট্রাস্ট দ্য প্রসেস। যেমন আমি অনেক সময় বলি, হয়তো মেনটেন করতে পারি না, বাট ট্রাস্ট দ্য প্রসেস, ট্রাস্ট আল্লাহস প্ল্যান। মানে আমি হয়তো ভাবতেছি যে এটা কেন হলো, বা এটা কেন ই করছে, বা এইভাবে না হলে কি হবে, আমরা অনেক সময় অনেক কথা বলি। বাট আপনার সাথে যেটা ভালো হোক বা খারাপ হোক, বা যেটা হোক, আপনার কাছে যেটা মনে হইতেছে, আল্লাহ তো মহাজ্ঞানী। আমরা খিজির আলাহ সাল্লামের একটা ছোট উদাহরণ দিয়ে দেখলাম যে খিজির আলাহ সাল্লাম ছিলেন পুরা বিশ্বের মধ্যে জ্ঞানী। তিনি তার জ্ঞান দিয়ে এগুলা করছেন। আল্লাহ তো তার চেয়েও জ্ঞান, মানে সবচেয়ে বেশি জ্ঞানী। তো উনি আপনার জন্য যেটা করবেন সেটা তো সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেস্ট ডিসিশন হবে।
এরপরে আমরা হতাশ হবো, এরপরে আমরা ই হবো, কিন্তু আমি চাই যে আপনার হতাশ হন বা আমি ব্যক্তিগতভাবে মানে অন্তত আমি যেন যে যতই হতাশ হই যতই আমি যেন আল্লাহর কাছে ফিরে আসতে পারি, আল্লাহর উপর ভরসা রাখতে পারি, এবং দিন শেষে যেন আল্লাহ আমার জন্য চায় অবভিয়াসলি, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, আল্লাহ তাআলা বলছেন তো একবার কষ্ট পেলে অবশ্যই আমার পরে স্বস্তির মুহূর্ত আসবে। তখনও যেন আমি আল্লাহকে ভুলে না যাই, এবং যখন আমি বিপদে আছি তখনও যেন আল্লাহকে ভুলে না যাই, সবসময় যেন আল্লাহ স্মরণটা থাকে। কতটুকু মানতে পারি আমি নিজে খুব ভালো মানতে পারি না, আমরা কেউই হয়তো ওইভাবেই করি না, কারোটা যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট আমরা যেন এটা মেনটেন করতে পারি যে আমরা আল্লাহর উপর থাকি, আল্লাহর রাস্তায় থাকি, এটাই আমার চাওয়া। আজকে শুক্রবার, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।